এই পেটের জন্য এই কয়েকদিনকে দুনিয়ার জন্য এত শাস্তি, এত মেহনত, এত চেষ্টা আমরা করতে রাজি প্রস্তুত, কিন্তু আল্লাহ এলান দিছে দুনিয়া তোমরা মেহমান খানায় এসেছ, এই মেহমান খানা ছেড়ে চলে যাবা, কিন্তু আমার কবর জগতের মেহমান হবা। যেই জগৎ শুরু আছে শেষ নাই, এই জগতের কথা হবে আরবি, প্রশ্ন হবে আরবি, উত্তর হবে আরবি, সমস্ত ভাষা থাকবে আরবি। এলান হয়েছে আল্লাহ তাআলার। আমরা কয়জন চেষ্টা করেছি আমরা আরবি শিখবার জন্য, কয়জন ফিকির করেছি, কয়জন আলিমের কাছে গেছি, বিন্দু মাত্র চেষ্টা করি না, ঠিক কিনা বলেন তো মুসলমান? দুনিয়ার ফিকির দরকার নাকি কবরের ফিকির দরকার? দেখবেন আমাদের মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দেই, এখানে মনে হয় কথাগুলো বুঝতেছেন না। আপনারা এই এলাকার ভিতরে কারা কারা ট্রাফিক পুলিশ চিনেন? একটু হাতগুলো দেখাবেন। ট্রাফিক পুলিশ চিনেন? মাশাআল্লাহ। আমাকে এক সময় এক টাইমে বলছিল হুজুর টিক্স বুঝেননি। আমি কইলাম এটা আবার কি? আমি মনে হচ্ছে কোনো ওষুধ বা কিছু। বলতেছে না হুজুর এখন বাংলার জমিনটা চলে টিক্সের উপরে। তো আমি কি এটা আবার কি? তো টিক্স বুঝাইতে হলে ট্রাফিক পুলিশ আমরা সবাই চিনি, ঠিক কিনা? ট্রাফিক পুলিশের কাজ হইলো চার রাস্তার জ্যাম সারানো, ক্লিয়ার করা, ঠিক কিনা? তো এক ট্রাফিক পুলিশ তার ডিউটি থেকে দুপুর টাইমে, লাঞ্চের টাইমে, দুপুর খানার টাইমে ছুটি পাইছে মাত্র 30 মিনিট। 30 মিনিটের ভিতরে তাকে খানা খেয়ে আবার ডিউটিতে আসতে হবে। গেছে বউয়ের কাছে যাই বলতেছে তাড়াতাড়ি খানা দাও। কয় জুলুম করো কেন? কয় জুলুম করম না, আমার ডিউটির টাইম শেষ হয়ে যাবে। কয় জুলুম করবা না, আমি জুলুম করে খানা দিতে পারব না। এই কথাবার্তা ঠিক করে করো। আমরা চিনস? কয় হ্যাঁ চিনি। কয় আমি কে? কয় তুমি একটা সাধারণ ট্রাফিক পুলিশ। কয় আমি সাধারণ ট্রাফিক পুলিশ, আমার ক্ষমতা জানো? আমার হাতের আঙ্গুলের ইশারায় ভালো ভালো দামি দামি ক্ষমতাবানের মানুষের গাড়ি ব্রেক হয়ে থাকে। ও দূর, তোমার চার রাস্তার চাপা চার রাস্তায় দেখাও, আমার ঘরে দেখায় না। পুলিশ ট্রাফিক কয় বিপদ রে, কারে ক্ষমতা আর কারে টিক্স দেখাইলাম, আমার ঘরেই তো আমার চাপাবাজি বিশ্বাস করে না, ঠিক কিনা? বউরে কয় দেখবা আমার চাপা, আমার ক্ষমতা দেখবা? কহা দেখুন। কয় রেডি হোক। যেমনে স্বামী তেমনে বউ। বউ বরখা টরখা পরে রেডি। কয় চলো চলো। চার রাস্তার মোড়ে নিয়ে গেছে। আল্লাহর কি নসিব, ওই দিন পুরা চার রাস্তায় খালি। আর ট্রাফিক পুলিশ কয় হাই হাই, কারে ক্ষমতা দেখাইতাম। তারপরে একটু বউ, তো বউরে কয় তুই এক সাইডে থাক, আমি দেখাইতেছি ক্ষমতা। এই ডান পাশ থেকে 4-5টা গাড়ি আসছে, বাসিটাতে হরেন দিয়ে আঙ্গুলটা উঁচা করছে, গাড়িগুলো ব্রেক হয়েছে। বাম দিকে কয়টা গাড়িরে ব্রেক করছে। ব্রেক করার পরে এখন ড্রাইভারগুলো আইসা কয় স্যার আমরা ডানের গাড়িগুলো যেমন বামে আর বামের গাড়িগুলো যেমন ডাইনে, রাস্তা তো ক্লিয়ার, আমাদেরকে আটক দিচ্ছেন কে লেগে? স্যার স্যার কোনো কথা কয় না, তার ক্ষমতায় তার দায়িত্বে অটল। তখন ড্রাইভার আর ড্রাইভারের ইশারা তো ড্রাইভার বোঝে, ঠিক কিনা? চেয়ারম্যানের ইশারা তো চেয়ারম্যান বোঝে, ঠিক কিনা? মেম্বারের ইশারা তো মেম্বার বোঝে, ঠিক কিনা? নেতার ইশারা তো নেতা বোঝে, ঠিক কিনা? প্রশাসনের ইশারা প্রশাসন বোঝে, ঠিক কিনা? উলামা ইকরামের ইশারা উলামা ইকরাম বোঝে, ঠিক কিনা? আলেমদের ইশারা আলেমরা বোঝে, ঠিক কিনা? নবীদের ইশারা নবীরা বোঝে, ঠিক কিনা? ইশারা মারতে দেরি, দুই ড্রাইভার একত্রিত হইয়া ট্রাফিক পুলিশকে ইচ্ছা মতো কিলায়া ঘুষায় একটা লাড্ডু বানায়া রাস্তার এক সাইডে থুইয়া যার যার গাড়ি লইয়া চলে গেছে। বউ আইসা কয় এই নি তোমার ক্ষমতা। স্বামী লাভ দিয়ে এটাকে কি হয়েছে? আমার ক্ষমতা আমি দেখাইছি, তাদের ক্ষমতা তারা দেখাইছে। আমার ক্ষমতা ছিল গাড়ি আটকানো, তাদের ক্ষমতা ছিল গাড়ি নিয়ে যাওয়ার। তো যার যার ক্ষমতা তার ক্ষমতা তো ঠিকই আছে। কারে তুমি আপন ভাব, সে তো আপন নয়। আপন তোমার মা জননী, অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারিম
এক বাগে জান্নাতের প্যান্ডেলে আপনাকে আমাকে আসার বসার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম হাজারো মুসলমানের মাঝ থেকে ছাঁচাই বাছাই করিয়া, মহব্বত করিয়া, টুকায়া টুকায়া এহসান করিয়া, দয়া করিয়া এ বাগে জান্নাতের প্যান্ডেলে আসবার বসবার সুযোগ করে দিলেন। ওই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে, মনের গহীন থেকে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা নয়, সংক্ষিপ্ত আকারে কথা। এসেছি অনেক প্রোগ্রামের চাপ, আজকে 4টা প্রোগ্রাম একটা করে আসছি। হুজুর আসতে বলছে, এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। বিশেষ করে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলিফ লাম মিম। এই শব্দ, এই বাক্য, এই ওয়ার্ড, এটা হলো হুরুফে মুকাত্তাত। এটার অর্থ, ব্যাখ্যা, মানে কেউ জানে না, জানে কে? আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ করা যাবে? আপনারা করেন? যালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই এলান, এই ঘোষণা, এই কথা আমরা সবাই দিই, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু এই এলানটা, এই ঘোষণাটা আমরা বাস্তবায়ন করি না, ঠিক কিনা? সব ধর্মের মানুষগুলো দেখবেন তাদের গ্রন্থের কিতাবগুলোকে তারা খুব মূল্য দেয়, কিন্তু আমাদের কিতাবটারে আমরা সব থেকে মূল্য কম দেই, ঠিক কিনা? যেমন হিন্দু, খ্রিস্টান দেখবেন তাদের গ্রন্থের কিতাবগুলোকে লইয়া লইয়া তারা ডেট করে, বিয়ের অনুষ্ঠান করে, বা কোনো বিচার সালিশ করে। খ্রিস্টানরা দেখবেন তাদের বাইবেল কিতাব থেকে রাইফাসলা করে, বিয়ে শাদীর অনুষ্ঠান করে। কিন্তু আমরা মুসলমান, আমরা সব কিছু করব, সব থাকবে, কিন্তু সেখানে আল্লাহর কোরআন থাকবে না। আমরা জানি, আমরা এলান দিই, আমরা এলান শুনতেছি যে যালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আপনারা মনে করেন তো, যেটা আল্লাহর এলান, আল্লাহ তাআলার ঘোষণা, এই কিতাবটা আমাদের প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে, প্রতিটা সেক্টরে এই কোরআন দরকার কিনা বলেন তো? যেখানে আল্লাহ এলান দিছে, এখানে তো আর কোনো এলানের দরকার পড়ে না, ঠিক কিনা? কিন্তু আমরা সব মানব, আল্লাহর কোরআন মানব না। এই এলাকার ভিতরে একজন ধনাত্ম ব্যক্তি এলান দিছে যে আমার ফ্যাক্টরি আছে, কালকে চাকরি দেওয়া হবে, শর্ত একটা, বেতন ভালো, সার্ভিস ভালো, ডিউটি ভালো, কিন্তু শর্ত একটা, যে এখানে সবাইকে অনার্গল ইংরেজি থেকে কথা বলতে হবে। বেতন দিছে 50,000 টাকা। আপনারা বলেন তো, ইমানের সাথে বলবেন, আপনারা চেষ্টা করবেন না করবেন? যে ইংরেজি পারে না তাও চেষ্টা করবে একটা লজিক মাস্টার সেট করে ইংরেজিটা একটু কথা বলাটা শুরু করে দিই, ঠিক কিনা?